ইওর কন্টেন্ট ইজ নট আর্নিং মানি অথবা মনিটাইজেশন লিমিটেড। আপনি কি এই দুইটা সমস্যায় ভুগতেছেন অথবা এই দুইটা সমস্যার যে কোনো একটা সমস্যায় ভুগতেছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনার এই সমস্যা আজকে সমাধান হয়ে যাবে। আসলে এই সমস্যাগুলো বেশ কয়েকটা কারণে হতে পারে। সেই কারণগুলো যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই সমস্যাটা সমাধান করতে পারবেন। তো কি কারণে এই সমস্যাগুলো হয়, চলুন সেই বিষয়টা আগে জেনে নেওয়া যাক। ফেসবুকের স্ট্যান্ডার্ড একটা পলিসি আছে। আপনি এই পলিসি যদি কখনো ব্রেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলে বা পেজে বিভিন্ন ধরনের ইস্যু চলে আসবে। বিশেষ করে মনিটাইজেশন লিমিটেড অথবা ইওর কন্টেন্ট ইজ নট আর্নিং মানি, এই ইস্যুগুলো আসার অন্যতম কারণ হচ্ছে আপনি যখন তাদের এই পলিসি ব্রেক করবেন তখনই চলে আসবে। যেমন আপনি ধরেন নিউড কিছু পিকচার দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইল বা পেজে এই পলিসি ইস্যুটা চলে আসতে পারে। এখন নিউড পিকচার কি? নিউড শব্দটার অর্থ হচ্ছে মানে একটু খোলামেলা জাতীয় পোশাক। যেমন আপনি একটা বাচ্চার ছবি দিয়েছেন কিন্তু সে ছোট বিধায় তার গায়ে সেরকম কোনো জামা কাপড় ছিল না। এখন ওই রকম একটা ছবি যখন আপনার প্রোফাইল বা পেজে আপলোড দিবেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের যে পলিসি আছে সেটা ব্রেক হবে এবং এই ব্রেক হওয়ার কারণে আপনার প্রোফাইল বা পেজে এই ইস্যুটা চলে আসতে পারে। অথবা আপনি সেক্সুয়াল কোনো কিছু হয়তো আপলোড দিয়েছেন, সে কারণেও কিন্তু আপনার প্রোফাইল বা পেজে এই ইস্যুটা চলে আসতে পারে। এছাড়া আরো বেশ কিছু কারণ আছে, যেমন আপনি যদি কারোর ধর্মকে আঘাত করে কথা বলেন বা আপনি কারোর ধর্মকে আঘাত করে কোনো ধরনের পোস্ট দিয়েছেন সেক্ষেত্রেও আপনার প্রোফাইল বা পেজে এই ইস্যুটা চলে আসতে পারে। এছাড়া আরো কিছু কারণ আছে, যেমন আপনি কারোর দেশের পতাকাকে অবমাননা করেছেন, সেক্ষেত্রেও চলে আসতে পারে। অর্থাৎ আপনার ফেসবুক পলিসি ভায়োলেট হয় এমন কোনো ধরনের কার্যকলাপ যদি আপনি ফেসবুকে দেখান সেক্ষেত্রে এই ইস্যুটা চলে আসতে পারে। এমনকি আমরা মাঝে মাঝে এমন কিছু পোস্ট দেই যেখানে রক্তাক্ত অবস্থা দেখা যায়, অর্থাৎ রক্তাক্ত কিছু দেখা যায়। এরকম পোস্ট, ছবি বা ভিডিও যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের ইস্যুগুলো চলে আসবে। এখন চলুন জেনে নেওয়া যাক এই ইস্যুগুলা যদি আপনার প্রোফাইল বা পেজে চলে আসে তাহলে কিভাবে সমাধান করবেন। আসলে এর সমাধান আপনি যদি ফেসবুকের কাছে রিপোর্ট করেন সেক্ষেত্রে কিন্তু কখনোই হবে না। এর সমাধানের একটি মাত্র পথ আছে। আপনি যে পোস্টটা দেওয়ার পরে বা যে রিলস বা ভিডিওটা আপলোড করার পরে আপনার প্রোফাইল বা পেজে এই ইস্যুটা আসবে, জাস্ট ওই পোস্ট, রিলস অথবা ভিডিওটা ডিলিট করে দিবেন, তাহলে সঙ্গে সঙ্গে চলে যাবে। আর আপনি যদি বুঝতে না পারেন আপনার কোন ভিডিওটার জন্য বা কোন পোস্টের জন্য এইটা আসছে, সেক্ষেত্রে আপনি একটা আইডিয়া করবেন যে আপনার কয়দিন আগে এই ইস্যুটা আসছে, জাস্ট ওই কয়দিনের ভিডিও ডিলিট করে দিবেন বা পোস্ট ডিলিট করে দিবেন, তাহলে চলে যাবে। আর তারপরেও যদি না যায় সেক্ষেত্রে আপনার প্রোফাইলে যত ভিডিও আছে সবগুলো ডিলিট করে দিবেন। 100% গ্যারান্টি আপনার এই ইস্যুটা সঙ্গে সঙ্গে চলে যাবে, 1 মিনিটও দেরি হবে না। আপনার ডিলিট শেষ, সঙ্গে সঙ্গে আপনার এই ইস্যুটাও শেষ। মানে আপনার প্রোফাইলটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে এবং প্রোফাইলটা রিকমেন্ডেড হয়ে যাবে। আর হ্যাঁ, আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।